শ্রী রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দ খিচুড়ির পরম ভক্ত ছিলেন। শ্রী রামকৃষ্ণদেব যখন গলার ক্যান্সারে আক্রান্ত, তিনি দুঃখ করে বলতেন তাঁর পেটে হাঁড়ি হাঁড়ি খিচুড়ির খিদে, কিন্তু তিনি খেতে পারছেন না। 1886 সালের সেই দুঃখ আজও কিন্তু ভুলতে পারেননি রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীরা। লোকমুখে প্রবাদ, বেলুড় মঠে অষ্টমীর খিচুড়ির স্বাদ বিশ্বসেরা। এই খিচুড়ির স্বাদ আজও রহস্য। শুধু বেদান্তেই নয়, ভারতবর্ষের বাইরেও খিচুড়ির মাহাত্ম্যের আদি প্রচারক স্বামী বিবেকানন্দ। বাঙালির খিচুড়ির কোনো তুলনাই চলে না। সকালবেলা অষ্টমীর দিন অঞ্জলি দিয়ে পাড়ার সবাই মিলে বসে ভোগ খাওয়ার আনন্দই আলাদা। আবার ধরুন সকালবেলা টোটো কোম্পানি করে হঠাৎ কোনো অচেনা মণ্ডপে গিয়ে যদি দেখি যে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, তখন হাত পেতে সে ভোগ নিয়ে একসঙ্গে বসে খাওয়া বাঙালি কিন্তু জুড়ি মেলা ভার। এই ধরুন না, দক্ষিণ কলকাতার মাতৃ মন্দিরের কথা, পুজোর সময় এখানে ভোগ দেওয়া হয়। এই পুরো পুজো প্রাঙ্গণে এত ভিড় হয়, ভিড় উপচে পড়ে সেই ভোগ খাওয়ার জন্য। সারাদিনে অনেক ভুজি পড়ে, অনেকেই ওরকম বড় ডালায় করে চাল ডাল সবজি ঘি তেল মশলা, এবার সেই সমস্তটাকে একসাথে দিয়ে সন্ধেবেলা একটা গ্র্যান্ড খিচুড়ি করা হয়। খিচুড়িটার মধ্যে কফিটা আমরা নর্মালি দিই না, খিচুড়ির মধ্যে অনেক সময় হয়তো মটরশুঁটি পড়লো বা কিছু। নর্মালি খিচুড়িটা মানে আমাদের প্রিপারেশনটাই মানে ঠাকুরের যিনি রান্না করেন তারও হাতের যশ বলবো, এবং সব থেকে বড় মায়ের হয়তো আশীর্বাদ। সেটাই হ্যাঁ, আমরা ওই খিচুড়ি বাড়িতে আমরা পাই না। ওই খিচুড়ি আমরা মুখিয়ে থাকি, ওই খিচুড়িটা খাওয়া সকলেই মুখিয়ে থাকে এখানে। ভোগের খিচুড়ি সম্বন্ধে কথা বলতে গেলে যেটা সবসময় মনে হয়, আসলে ভোগের প্রথম ব্যাপারটাই হচ্ছে অনুপাতের ব্যাপার। মানে কত লোকের রান্না, কিসে রান্না হচ্ছে, সেটা কি কাঠের জালে হচ্ছে নাকি অন্য কোনো বা কয়লাতে হচ্ছে বা গ্যাসে হচ্ছে। আর তাছাড়া কি জানেন তো, মানে ওই লোহার কড়াইতে খিচুড়ি রান্না করা আর কাঠের জালে তার কোনো বোধহয় রিপ্লেসমেন্টই হয় না। একটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, নারকোলের ভুনি খিচুড়ি। সেটা আমি আমার মতো করে বলছি, এই ধরনের খাবার তো এখন আর রেস্টুরেন্টে পাওয়া যায় না। এটা বাড়িতেই আপনারা বানিয়ে খান এবং আমার মনে হয় আপনাদের রেসিপিটা ভালোই লাগবে। যেগুলো লাগছে সেগুলো আমরা এখানে সামনে নিয়ে নিয়েছি। মুগের ডাল, গোবিন্দভোগ চাল, আমরা এখানে ছানা একটু ভেজে রেখেছি, সর্ষের তেল, নারকেলের দুধ, তেজপাতা, কড়াইশুঁটি, হলুদ, কাঁচা লঙ্কা, চিনি, নারকেল কোরানো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখানে আলু ভেজে রেখেছি আমরা, নারকেল বাটা, এটা জিরে গুঁড়ো, গোটা জিরে, ঘি, ফুলকপি ভাজা আর নুন। সরষের তেল গরম করে তাতে গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিন। এরপর কাঁচা মুগ ডাল দিয়ে দিন। তারপর আদা বাটা এবং নারকেল বাটা দিন। ভালো করে নেড়ে সামান্য হলুদ, গোটা কাঁচা লঙ্কা বাটা এবং নুন দিন। ডাল ভাজা হয়ে এলে পরিমাণ মতো জল দিন। এরপর চাল দিয়ে দিন। চাল ডাল সেদ্ধ হয়ে এলে নারকেলের দুধ, নারকেল কোড়া, ভাজা ফুলকপি, ভাজা আলুর টুকরো, কড়াইশুঁটি, ময়দা এবং ছানা একসঙ্গে মেখে চৌকো করে ভাজা টুকরোগুলি, জিরে গুঁড়ো, ঘি, চিনি মিশিয়ে ভালো করে নেড়ে ফুটিয়ে নিন। জল শুকিয়ে গাঢ় হয়ে এলে নামিয়ে নিন। স্বামী বিবেকানন্দ ঝাল খেতে খুব ভালোবাসতেন। 30 কেজি চালের ডালের খিচুড়িতে 500 গ্রাম লঙ্কা দিতেই হবে, তা না হলে উনি খুব অসন্তুষ্ট হতেন। একবার ঋষিকেশে স্বামীজি অসুস্থ হয়ে পড়েন। তার গুরু ভাই ব্রহ্মানন্দ তার প্রিয় খিচুড়িতে মিষ্টি দিয়েছিলেন।
উনি খিচুড়ি খেয়েই বিষয়টি টের পান এবং তার গুরু ভাইকে খুব বকাবকি করেন। বলেন, এভাবে কি খিচুড়ি হয় নাকি, এত মিষ্টি, বলে খুব ভৎসনা করেন। শারদ আনন্দের দিনগুলোয় ভোগের খিচুড়ি মন চুরি করে। খিচুড়ির অপূর্ব স্বাদে মজে থাকে বাঙালি।